ধীরে ধীরে কমছে তিস্তার পানি, তবে অব্যাহত রয়েছে নদী ভাঙন। লালমনিরহাট ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী কয়েকটি পয়েন্টের ভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি, শতাধিক ঘরবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান, নানা স্থাপনা। গেল এক সপ্তাহে নদ নদীর ভাঙনের অসংখ্য পরিবারে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। হুমকিতে থাকা পরিবারগুলো বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। জেলা প্রশাসক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ভাঙন কবলিতদের। কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও নদী ভাঙন অব্যাহত রয়েছে। আমরা শুরুতেই চলে যাচ্ছি জুয়েল রানার কাছে। জুয়েল, ভাঙন কবলিতদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছেছে কিনা? জেসিকা, আমি এই মুহূর্তে রয়েছি বেগমগঞ্জ ইউনিয়নের আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, একটি স্কুলে উচ্চ বিদ্যালয়। এখানে কিন্তু ধরলার ভাঙনে আসলে ভিটেমাটি হারিয়ে কিন্তু অনেক পরিবার আসলে এই স্কুলে আশ্রয় নিয়েছে, আশ্রয় নিয়ে আসলে মানবেতর আসলে দিন পার করছে। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু অনেক পরিবার আসলে কয়েকদিন ধরে আসলে তারা এখানে আশ্রয় নিয়ে স্কুলে রয়েছে। আমি এখানকার যারা আশ্রিত লোকজন রয়েছে, আমি তাদের সঙ্গে আসলে কথা বলেছি যে আপনারা কোনো কিছু সহায়তা পেয়েছেন কিনা সরকারি বা বেসরকারি ভাবে। তারা কিন্তু আমাকে বলেছেন যে এখন পর্যন্ত তারা কিন্তু সরকারি বা বেসরকারি ভাবে কোনো সহায়তা পায়নি। এছাড়াও কিন্তু ত্রাণ এবং পুনর্বাসন যে দপ্তর রয়েছে উপজেলার, তারা বলছেন কিন্তু তারা নিয়মিত প্রতিনিয়তই আসলে ত্রাণ সামগ্রী আসলে পৌঁছে দিচ্ছেন। এছাড়াও কিন্তু তারা বলছেন যে যারা আসলে ভিটেমাটি হারিয়ে আসলে নিঃস্ব হয়েছে তাদেরকে পুনর্বাসন করা হবে। এছাড়াও কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু কুড়িগ্রামে আসলে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু এখানকার মানুষ আসলে আতঙ্কিত হয়ে পড়েছে। কেননা আসলে কুড়িগ্রামে যখন আসলে বৃষ্টি হয় তখন কিন্তু আসলে ভাঙনের যে নদ নদীর ভাঙনের যে প্রবণতা সেটা কিন্তু আসলে বেড়ে যায়, যার ফলে কিন্তু এখানকার মানুষ আসলে চিন্তিত রয়েছে। এছাড়াও কিন্তু এই যে আমি যে এলাকাটিতে রয়েছে, এটি ক্ষুদিরকুটি আসলে বাজার, পাশেই কিন্তু একটি কমিউনিটি ক্লিনিক আসলে কিছুদিন আগে নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও কিন্তু একটি বন্যা আশ্রয় কেন্দ্র আসলে ধরলা নদীতে বিলীন হয়েছে। এখানে কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আসলে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে আসলে ভাঙন রোধের চেষ্টা করছে। কিছুক্ষণ আগে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন রাকিবুল হাসান, উনি আসলে পরিদর্শনে এসেছিলেন। তখন আমি আসলে ওনার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে যেহেতু একটি কমিউনিটি ক্লিনিক, একটি বন্যা আশ্রয় কেন্দ্র আসলে নদীতে বিলীন হয়েছে, এছাড়াও কিন্তু এখানে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। তিনি বলছেন যে আমরা আসলে সেভাবেই আসলে কাজ করছি যাতে স্কুলটা আসলে নদীগর্ভে বিলীন না হয়। এছাড়াও কিন্তু আমি এছাড়াও ত্রাণ যে পুনর্বাসন কর্মকর্তা রয়েছে ওনার সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আমরা কিন্তু নদী ভাঙনে যারা ভিটেমাটি হারিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত প্রায় 60 জন আসলে ভাঙন কবলিত মানুষের তালিকা পেয়েছেন। তারা বলছেন যে এসব মানুষের জন্য পদক্ষেপ তারা নেবেন। এছাড়াও কিন্তু আবহাওয়া অফিস বলছেন যে কুড়িগ্রামে কিন্তু আগামীতে বৃষ্টির আসলে সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হলে কিন্তু ভাঙন বেড়ে যাওয়ার একটা আশঙ্কা করছে নদী পাড়ের মানুষ। জেসিকা, এই ছিল আসলে ধরলার অববাহিকা থেকে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ।